বাড়িতে যদি তেমন কোনো উপকরণ না থাকে তাহলে ঘরোয়া অল্প উপকরণেই তৈরি করে নিতে পারেন মজাদার রোস্ট রেসিপি। তো আমি আজকে যেভাবে রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একদম কম মশলা দিয়ে আমি আজকে রোস্টটা রান্না করেছিলাম। তো এটার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম মুরগির মাংস। তা আমি গোটা মুরগিটাই নিয়েছিলাম, রোস্টের যে পিসগুলো হয় সেভাবে করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিয়েছি লবণটা দিয়ে খুব ভালোভাবে আমি চিকেনগুলোকে মেখে নিচ্ছি, মেখে রেখে দেব। এখন কড়াইতে আমি তেল দিয়ে দেব হাফ কাপ পরিমাণ। এবার আমি তেলটা গরম হয়ে এলে পরে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব, মানে আমি প্রথমে ব্রেস্তা করে নেব। এজন্য ক্রমাগত পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। যখন ঠিক এরকম কালার হয়ে আসবে তখন আমি পেঁয়াজগুলো উঠিয়ে নেব। মানে বেরেস্তা আমার রেডি হয়ে গিয়েছে, আমি বেরেস্তাটা উঠিয়ে নেব। আমি চেষ্টা করেছি এই পেঁয়াজ বেরেস্তার যে তেলটা সেই তেলেই পুরো রান্নাটা করার জন্য। এজন্য প্রথমেই আমি একটু বেশি করে তেলটা নিয়েছি। এবার ওই তেলের ভেতরে আমি একে একে সবগুলো চিকেন দিয়ে দিয়েছি। চিকেনগুলোকে দিয়ে আমি একটু ভেজে নেব। এক পিঠ আমি ভেজে নিয়েছি ঠিক এরকমটা হবে, আর এক পিঠও ভেজে নেব। এর জন্য চিকেনগুলো আমি উল্টিয়ে দিলাম। বেশ ভালোভাবে আমি 2 পিঠ ভেজে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে তুলে নেব। খুব কড়া করে ভাজবো না, ঠিক এরকমটা করে ভেজে নেব। সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে চিকেনগুলো তুলে নিলাম। এবার যেটা করব, ওই তেলেই আমি ফোড়ন হিসেবে দিলাম তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপের একটু বেশি নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হচ্ছিল, এই সময় আমি কি করলাম, একটু ঠান্ডা দুধের মধ্যে একটু লেবু রস দিয়ে দিলাম এবং এটাকে একটু নাড়িয়ে 3 মিনিটের জন্য সাইড করে রাখলাম। এবার পেঁয়াজগুলো যখন হালকা নরম হয়ে আসবে এর ভিতরে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর ভিতরে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম লবণ আমি একটু পরিমাণ মতো দিয়েছি, কারণ আমি চিকেন ভাজার সময়ও লবণটা একটু বেশি করে দিয়েছিলাম, তার জন্য সেইভাবেই লবণটা দিলাম। এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম অল্প রঙের জন্য দিলাম মরিচের গুঁড়ো, দিলাম গরম মশলা গুঁড়ো আর দিলাম জিরার গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে পরে এর ভিতরে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে চিকেনগুলোকে আমি মিক্স করে নেব, মানে চিকেনগুলো মশলার সাথে বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব। এই পর্যায়ে আমি জালটা রেখেছিলাম মিডিয়াম টু লো হিটে। বেশ এভাবে সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলোকে আমি মশলার সাথে কষাতে থাকবো। যখন চিকেনগুলো কষানো হয়ে যাবে তখন এর ভিতরে আমি যে দুধটা রেডি করে রেখেছিলাম লেবু রস দিয়ে, সেইটা একটু নাড়িয়ে এর ভিতরে দিয়ে দিলাম। এবার পুরো রান্নাটা কিন্তু এর ভিতরেই হবে, মানে এই দুধের ভিতরেই আমি চিকেনটাকে সিদ্ধ করে নেব। আমি কোনো জল ইউজ করব না এখানে। তো একটু নাড়িয়ে নিলাম। এবার চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি চিকেনটা ঢেকে দেব। 2-1 মিনিট একটু জাল করে আমি চিকেনটা একটু ঢেকে দিলাম। মিনিট 5 পরে আমি ঢাকনাটা খুলে নেব। খুলে নেওয়ার পরে নাড়িয়ে নিয়েছি। দেখো কালারটা কিন্তু বেশ ভালো এসে গিয়েছে, চিকেনগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি টেস্টের জন্য একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে পরে বেশ ভালো একটু টেস্ট আসে। তো চিনিটা দিয়ে আমি বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। বাড়িতে অনেক সময় ঘি থাকে না, কাজু পেস্তা কিছুই থাকে না, জাস্ট অল্প উপকরণে এভাবে কিন্তু খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে রোস্ট রান্না করে নেওয়া যেতেই পারে। তো তোমরাও বাড়িতে আমার মতো করে ট্রাই করে দেখতে পারো। সামনেই যেহেতু ঈদ চলে এসছে, এবার কোনো সময় কোনো কিছু না থাকলে হঠাৎ করেই খেতে মন চায়, তো তখন চটজলদি এভাবে করে তোমরা বানিয়ে নিতে পারো। তো মোটামুটি আমার এটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম সেটাই দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি
চুলার হিটটা অফ করে দিয়েছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে মিনিট 5-এর মতো ঢাকনাটা চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি আরেকটু নাড়িয়ে নেব, মানে পেঁয়াজ বেরেস্তা সব কিছুর সাথে আমি মিক্স করে নেব। ঠিক এরকমটা করে নাড়িয়ে নেব। এরপরে আমি নামিয়ে পরিবেশন করে নেব। এটা কিন্তু খেতে খুব মজাদার হয়েছিল, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।